আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন অনেকটা সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। বাংলাদেশ মাটি ও মানুষ, আপনারা জানেন প্রতিনিয়ত বিভিন্ন মাইক্রোবাসে চলার পথে ছিনতাইকারী কিন্তু বসে থাকে প্যাসেঞ্জার সাজিয়ে, তারপরে ড্রাইভার সেজে বিভিন্ন প্যাসেঞ্জারের অর্ধেক রাস্তায় নিয়ে বন্দুক ঠেকিয়ে বা বিভিন্ন অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। তাই আমরা আজকে শুনব একজন ভুক্তভোগীর গল্প। প্রিয় দেশবাসী, যাত্রী ভাই বোনেরা, আমরা সময় বাঁচাতে গিয়ে অনেক সময় মাইক্রোবাসে আমরা লোকাল যাত্রী হয়ে উঠি, কিন্তু এর ভিতরে রয়েছে বিরাট ধরনের বিপজ্জনক এক বিষয়। আমি কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ির পথে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সময় বাঁচাতে গিয়ে আমি মাইক্রোবাসে উঠেছিলাম। আমি যখন উঠি, একজন ড্রাইভার ছিল, একজন প্যাসেঞ্জার ছিল। আর সামনে একজন লোক উঠে আমাকে পিস্তল ঠেকিয়ে, চাকু ঠেকিয়ে আমার কাছ থেকে মোবাইল এবং টাকা পয়সা লুট করে নিয়ে যায়। প্রিয় দেশবাসী, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা কোনো দিন মাইক্রোবাসে যাত্রী হয়ে উঠবেন না। আর আইন প্রশাসনকে বলছি, আপনারা গোয়েন্দা বিভাগ পাঠিয়ে দেশের মানুষকে রক্ষা করেন, দেশকে রক্ষা করেন। যারা শ্রমজীবী মানুষ, তারা বাড়িতে ফিরে তাদের ছেলে মেয়েরা টাকার জন্যে, তাদের শখের জিনিস কেনার জন্য অপেক্ষা হয়ে থাকে। কিন্তু মাঝপথে যখন লুট হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, তখন আজ তারা পরিবারে নেমে আসে কান্নার দল। তাই আমি আবার অনুরোধ করে বলছি, প্রিয় দেশবাসী, আপনারা যাত্রী হয়ে মাইক্রোবাসে উঠবেন না। আর আইন প্রশাসনকে বলছি, আপনারা গোয়েন্দা বিভাগ হয়ে, একজন এই গোয়েন্দা বিভাগের মতো হয়ে আপনারা সবাই এদেরকে ধরুন, এদেরকে ধরিয়ে দেশের মানুষকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।